নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৫৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। ২৬শে নভেম্বর ১৮৮৩ প্রসঙ্গে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে অবস্থান করছিলাম এবং আজকেও করব, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতার সিঁদুরিয়াপটিতে শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাসস্থানে ব্রাহ্ম সমাজের মহোৎসবে উপস্থিত হয়েছিলেন এবং ধর্ম প্রসঙ্গ করছিলেন তার অনুপম ভঙ্গিতে। আমরা গতকাল যতটা অবধি শুনেছিলাম, সেখানে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে উদ্দেশ্য করে বলছিলেন নিষ্ঠা, ভক্তি, ভাব, প্রেম, এই সমস্ত প্রসঙ্গ। সেই জায়গাটিতে আরেকবার সংক্ষেপে আমরা অবস্থান করে তারপরে আরো অগ্রসর হব। আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, আমরা গতকাল যেটি শুনেছিলাম, ভগবানের প্রেম দুর্লভ জিনিস। এটিকে কথামৃতকার শ্রীম স্থূলাক্ষরে দিয়েছেন এই 4টি শব্দ। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাব, ভাবেতে মানুষ অবাক হয়ে যায়, ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়। বলতে বলতে তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রেম হওয়া অনেক দূরের কথা, চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। আমরা স্মরণ করছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে বিভিন্ন স্থানে শ্রীরামকৃষ্ণ এই ক্রমটির কথা উল্লেখ করেছেন এবং তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি মধুরভাবে সেটিকে ব্যাখ্যা করেছেন। প্রথমে নিষ্ঠা, নিষ্ঠা থেকে ভক্তি, ভক্তি থেকে ভাব। এই যে ভক্তি এবং তারপরে ভাব, তাহলে ভক্তি মানে যখন কি ঈশ্বরের দিকে অগ্রগতির সূচনা হয়েছে। যদি নিষ্ঠা থাকে, সেই নিষ্ঠা থেকে এই ভক্তির ভাবটি আসে। শ্রীরামকৃষ্ণ এখানে বললেন, একটু আগে আমরা যে শুনলাম, ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। ভক্তির পর ভাব, ভাব যেখানে কিনা বায়ু স্থির হয়ে যাচ্ছে, মানে একটা কোনো প্রসঙ্গের মধ্যে মনটি এত নিবিষ্টভাবে অবস্থান করছে যে আর বাইরের দিকে তার কোনো প্রতিক্রিয়া প্রায় পাওয়াই যাচ্ছে না, এটি হচ্ছে ভাব। শ্রীরামকৃষ্ণ বললেন যে আপনি কুম্ভক হয়, তার মানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। এই যে ভাব, সেইটি পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বলছেন যে জীবের এই অবধি হয়। কোন অবধি? ওই যে নিষ্ঠা থেকে ভক্তি, তারপরে ভাব। এইবারে মহাভাব, প্রেম, এগুলি ঈশ্বর কোটির হয়। বললেন চৈতন্যদেবের হয়েছিল। মহাভাব প্রেম, তাদের লক্ষণ হচ্ছে যে যে ওই শরীর ভুল হয়ে যাচ্ছে, মানুষের শরীর যে এত প্রিয় জিনিস সেটিও ভুল হয়ে যাচ্ছে, বাইরের জগৎ তো আগেই। তো এই রকম যে হচ্ছে, যখন মহাভাব প্রেম, তারপরেই বস্তু লাভ, এরকম মানে ঈশ্বর লাভ, এইভাবে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন। আবারও ভাবছি যে নিষ্ঠা, নিষ্ঠা থেকে ভক্তি, ভক্তি থেকে ভাব, তারপরে মহাভাব, তারপরে প্রেম। শ্রীরামকৃষ্ণ অনেক সময় এরকম ভাবে বলতে ভালোবাসতেন যে ভক্তি পাকলে ভাব, তারপরে মহাভাব, এরকম ভাবে বলতেন। অর্থাৎ যত সেটি পরিপক্ক হচ্ছে তত আরো 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 অগ্রগতি হচ্ছে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আমরা সেইটি গতকাল যে শুনেছিলাম, আমরা তার মধ্যে আরেকবার অবস্থান করলাম। আর তারপরে ঠাকুর গান গেয়েছিলেন এবং সেই গানটি হচ্ছে, সেদিন কবে বা হবে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সংসার বাসনা যাবে, অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। এই অবধি আমরা শুনেছিলাম। তারপর এই রূপে কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি, এইরূপে কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী।
তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল, কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। তো বললেন যে ঈশ্বর দর্শনের লক্ষণ যে ভেতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তন্ত্র সাধনার মধ্যে এরকম ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই তন্ত্র সাধনাকে আধুনিক যুগের উপযুক্ত রূপে পরিবেশন করেছেন, বিশেষভাবে তার শুদ্ধতার দিকটিকে খুব গুরুত্ব দিয়ে, এবং মাতৃভাব, সন্তান ভাব এইগুলিকে বিশেষভাবে উপদেশ দিয়ে। ও সবটাই শুদ্ধ, কিন্তু সাধকের যদি সেই রকমের মানসিকতা না থাকে, শক্তি না থাকে, তাহলে তিনি বিচ্যুত হয়ে যেতে পারেন। এমন এমন সমস্ত সাধনা তন্ত্রের মধ্যে আছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ খুব যেগুলি নিরাপদ, বলশালী এবং একালের মানুষের সাধক সাধিকার উপযুক্ত সেই সবগুলি বলেছেন, সেগুলির উপদেশ দিয়েছেন তন্ত্রের মধ্যে থেকে। তো সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। তারপরে মাস্টারমশাই লিখছেন, অভ্যাগত ব্রাহ্ম ভক্ত দৃষ্টে। কারণ এই ব্রাহ্ম ভক্তদের দিকে নজর পড়েছে শ্রীরামকৃষ্ণের বিশেষভাবে, এবং তাদেরকে দেখে তিনি বলছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। ওই উপস্থিত ভক্তদের মধ্যে হয়তো এক বা একাধিক বা অনেককে ওরকম দেখছেন যে তাদের পাণ্ডিত্য রয়েছে, কিন্তু ওই ভগবানে ভক্তি নেই। তাহলে এই ব্রাহ্ম সমাজের উৎসবে বা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন? ওটা একটা রকম, একটা ধরন, একটা ফ্যাশনের মতো, সেরকম তো কত জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো এইখানেও ওই যাদেরকে দেখছেন, দেখে শ্রীরামকৃষ্ণের একটা অস্বস্তি হচ্ছে, অসুবিধে হচ্ছে। তিনি বলছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। মানে ভগবানে ভক্তি না থাকলে শুধু বই পড়া বিদ্যে দিয়ে যখন কেউ বলতে যাবেন, তখন তার কথার মধ্যে, তার যুক্তি বিচারের মধ্যে, তার প্রসঙ্গ উপস্থাপনের মধ্যে পারম্পর্যের অভাব থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন উদাহরণ দিয়ে, সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। তারপর নিজেই বলছেন, বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কিনা নিরস বলে। ওই আর কি, যে ওই একটা কিছু থিওরি তিনি বের করেছেন, শুধু পাণ্ডিত্য কিন্তু ঈশ্বরে ভক্তি নেই, সেই জন্য এরকম একটা আচমকা আজব তত্ত্ব তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কিনা নিরস বলে, আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এসব 2 দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না। ওই শ্রীরামকৃষ্ণ ওই ভক্তদের দেখছেন তো, তাহলে যে কোনো একটা ওরকম জমায়েতে ওরকম ভক্ত থাকতেই পারেন, না থাকলে ভালো, কিন্তু থাকতেই পারেন। তো এখানে ওদের দেখছেন, দেখে তিনি ওই কথাটি বলেছেন যে যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। তার মানে একটু যেন সতর্ক করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে তোমরা সময় নষ্ট করছো, তোমাদের পাণ্ডিত্য রয়েছে কিন্তু ভগবানের ভক্তির দিকটা নিয়ে বিশেষ চর্চা করনি, আবার এখানে উপস্থিত হয়েছো, সেই পাণ্ডিত্যের কচকচি করে তো জীবনের সময় নষ্ট, আয়ুক্ষয়। সেখানে তিনি যেমন ওটি তুলে ধরলেন, তাদের উদ্দেশ্যে বললেন, কিন্তু অনেক সময় হয় কি, মানুষের বিরক্ত হয়ে যেতে পারে যে এরা এখানে জুটেছে, পণ্ডিতগুলো সব, এরা এই কচকচানি করবার জন্য এখানে হাজির হয়েছে, এটা একটা ফ্যাশন নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই সব উক্তি করেছেন, কিন্তু সবগুলোর নেপথ্যে, সবগুলোর গভীরে থাকে তার অপরাজেয় প্রেম। যে ওরা এসেছে
কিন্তু তাদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যেগুলি বলবার সেগুলি শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন কেউ ঐশ্বর্যের বিভব মান পদ এইসবের অহংকার করে, এইসব 2 দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না। এই কথাগুলি আঘাত করে বলা হতে পারত যে খুব তো সেজেগুজে এসছো, খুব তো লেখাপড়া আছে, কিন্তু কিছু যাবে না সঙ্গে, এরকম। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভঙ্গি এরকম নয় আদৌ। আমাদের সেটি এই প্রসঙ্গটি উল্লেখ করতেও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ভাবছি শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব যখন নজর করতে চাইছি তখন সাধারণত যেটি ঘটে থাকে যে অনেকে ওই বৈরাগ্যের দ্বারা প্রভাবিত হয়ে বৈরাগ্য প্রসূত ভাবনা চিন্তায় মানুষকে, যারা কিনা এখনো সেগুলো থেকে উত্তীর্ণ হতে পারেনি, আসক্তির জায়গা থেকে তারল্যের জায়গা থেকে উত্তীর্ণ হতে পারেননি, তাদেরকে বড্ড কড়া কথা বলে থাকেন। সেইটি স্মরণ করে আমরা ভাবছি শ্রীরামকৃষ্ণের অমীয় অনুকরণীয় বিশেষত্বের কথা। তিনি যখন বলছেন কেউ ঐশ্বর্যের বিভব মান পদ এইসবের অহংকার করে, আমরা আরো দেখব যে তার এই ভঙ্গিটার মানে হচ্ছে যে ওই সমালোচনা শুধু করা নয়, আঘাত শুধু করা নয়, কেউ শুনে মুখ শুকনো করে বসে থাকবে এই উদ্দেশ্য নিয়ে উচ্চারিত নয়। বলছেন এইসব 2 দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না। হি ইজ এডুকেটিং, তিনি শিক্ষিত করছেন, তিনি অসারতার কথা তুলে ধরছেন, অন্যকে অপদস্থ করবার জন্য নয়, অন্যের বুদ্ধিবোধের স্বল্পতা প্রদর্শনের জন্য নয়, কিন্তু তার পরম বান্ধব সুহৃদ রূপে তার কাছে এটি উপস্থাপন করবার জন্য। এই দুটোর মধ্যে অনেক তফাৎ আরো বুঝতে পারছি যখন দেখছি মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ বলছেন একটা গানে আছে, তার মানে গান গাইছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কেউ বকার সময় গান গায় নাকি? তাহলে ওনার বকুনি মানে ওইরকমই, যে ওইটা তুলে ধরা, যে যেটা দরকার বলবার সেটা বলা। তারপরে তিনি যখন গান গাইছেন তখন মনের মধ্যে যদি বকুনি খেয়ে একটু অন্যরকম ভাব হয়ে থাকে সব জল হয়ে যাবে। আর শ্রীরামকৃষ্ণের ওই কথাতে কারোর অন্যরকম ভাব হওয়ার কথাও নয়, কারণ তিনি ভেতরটা দেখে তার ভালোর জন্য প্রেমের সঙ্গে বলছেন, কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে গান, সেই মাধুর্য বর্ষিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বললেন একটা গানে আছে, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই শব্দগুলি 8টি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন, 9টি শব্দকে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এইরকম গান শ্রীরামকৃষ্ণ গাইছেন যে কেউ কারু নয়, মিছে ভ্রম, এই পৃথিবীতে ঘুরছো, ভূমণ্ডলে ঘুরছো, কিন্তু সেটা বৃথা, কেননা নিজের অহংকারের দ্বারা নিজেকে আচ্ছন্ন করে রেখেছো। কিন্তু ভেবে দেখ মন কেউ কারু নয়। এই সব বলে যে জীবনের স্থায়িত্ব, সম্পর্কগুলোর ক্ষণভঙ্গুরতা, সম্পর্কগুলোর অনিত্যতা, সেই সবগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন গানের মধ্যে দিয়ে, প্রচলিত গানের মধ্যে দিয়ে সেটিকে উল্লেখ করছেন এবং মানুষজনের কাছে ওটিকে তুলে ধরছেন যে এই যে ঘটনা, এই যে সত্য, এটাকে অস্বীকার করতে পারো, এর থেকে পলায়ন আছে কি? তা সেই রকম জায়গাটিতে তিনি নিয়ে আসছেন। নিয়ে এসে তিনি বলছেন আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে, মানে আরো বেশি। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যাই উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। এই প্রেমের সঙ্গে বলা যে তুমি বড়লোক, তুমি শিক্ষিত, এখানে এসেছো, কিন্তু ভেতরে তো কিছু ভক্তি ভালোবাসা নেই, এইরকম ভঙ্গিতে নয় একেবারেই। আমাদের সেটা মনে আসছে যে অনেক সময় এরকম হয়ে থাকে, তো
যে যথার্থ বৈরাগ্য থেকেই হয়তো অন্যকে খাটো করবার, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটি নয়। এই যে বলছেন ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না, তার মানে হচ্ছে যে তিনি ওষুধ দিচ্ছেন, তিনি অত্যন্ত প্যালেটেবল মেডিসিন দিচ্ছেন যে হ্যাঁ এগুলো তো করতেই পারো, এগুলো ভাবতে পারো যে আরো কত বড় আছে, কত বড় আছে। সেই জন্য পয়সার অহংকার করে লাভ নেই। কেউ যদি ভাবেন যে আচ্ছা যার বেশি পয়সা আছে তার সম্বন্ধে যদি কিছু ভাবা যায় এবং যদি একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতার ভাবও রাখা যায় তাহলে তো ভালো, যে তার ক্ষতি চাইছি না কিন্তু তার মতো হতে চাইছি, তার মতো আরো বেশি ইনকাম করতে চাইছি, তাহলে তারে বাড়া এইসব ভেবে কি মুমূর্ষু হয়ে পড়ে থাকবো আর বেশি অর্থ উপার্জনের চেষ্টা করব না? শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি ওই সুস্থ প্রতিযোগিতার জায়গায়, প্রতিযোগিতা দূষণীয় কিন্তু তা ঠিক আছে, সুস্থ প্রতিযোগিতা যে এ আরো বেশি সম্পদশালী হতে চাইছে সেইখানটাতে যে তিনি রুখে দিচ্ছেন তা নয়, কিন্তু যার কিনা অহংকার আছে যে আমি এটা করেছি আর বারবার তাকাচ্ছে যে আমার সময়ের কমল বিমল অমল ওরা কোথায় পড়ে আছে আর আমি এইখানটাতে আসছি, এই ভাবটা ক্ষতি করে দেবে, এই ভাবটা ক্ষতি করে দেবে। ধনের অহংকার যদি হয়, সম্পদের অহংকার যদি হয়, সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আরো কত কত বেশি বেশি সব আছে। তাতেও যদি কেউ ভাবে যাচ্ছে ওই বেশির দিকটা না ভাবলে এগোবো কি করে, তখন হচ্ছে যে হ্যাঁ বেশির দিকটা এগো, কিন্তু এরকম ভেবো না যে তুমি জগতের রাজা হয়ে যাবে। তাহলে তুমি যে লোকটিকে টার্গেট করে এগোচ্ছ সেই লোকটি তার থেকে আরো এক ধাপ, আরো এক ধাপ, আরো এক ধাপ এই জগতে এই জীবনে যদি তুমি এগোতেও পারো তাহলেও তোমার থেকে বহু ধাপ ওপরের লোক থেকেই যাবে শেষ পর্যন্ত। সুতরাং খুব কি বেশি প্রতিযোগিতা, কোট আনকোট সুস্থ প্রতিযোগিতা, এগুলো করে বেশি লাভ আছে? জীবন ধারণের জন্য যেটা সেইটা করো। আর যদি ভাবো যে হ্যাঁ উদ্যম আছে, বল আছে, পরিশ্রম আছে, তাহলে সেটা এমন কাজে লাগাও যেটাতে জীবনের সর্বশ্রেষ্ঠ ধন লাভ হবে, জীবনের সব মহনীয়তম সম্পদ লাভ হবে, সেটি হচ্ছে ঈশ্বর লাভ হবে। সুতরাং এনার্জি, টাইম, পাওয়ার, এই সমস্ত কিছু, জিল, এই সমস্ত কিছু লাগাও যে ওইটি অর্থ না হয় নাই ভাবলে আর অতটা পরমার্থ ভাবো, সেটির জন্য ওটিকে নিয়োগ করো। এই এই শ্রীরামকৃষ্ণের এই এই প্রসঙ্গ, যে যেখানে কিনা তিনি দেখাচ্ছেন যে ধনের অহংকার হলে ওই আলেয়ার পেছনে যে ছোটা, আলেয়ার আলোর পেছনে ছোটা, সেইখান থেকে নিবৃত্ত হও, কেননা সব সময় তোমার ওপরে থাকবে, ওপরে থাকবে, ওপরে থাকবে। কারা কারা উপরে আছে ভাবো না, উড়ে বাপরে বাপ, সেই যে তোমারই এক্ষুনি নাম মনে পড়ছে সেই সব ধনী ব্যক্তিদের, আর তুমি তাদের লাইফস্টাইল কিছু কিছু দেখেওছো, ভিডিও দেখেছো, লোকমুখে শুনেছো, তুমি কি সারা জীবনে ওই জায়গাটায় পৌঁছতে পারবে? তাহলে ওই রকম একটা অনির্দিষ্ট জায়গাতে ওইরকম ছুটোছুটি করছো কেন? হ্যাঁ ঠিক আছে, যেটুকুনি উন্নতি সম্ভব সেইটুকুনি করো, কিন্তু তুমি একটা কোথায় যেন মনের মধ্যে রয়েছে যে জগতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে, ওইটাকে ছেড়ে দাও। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে আনছেন যাদেরকে তিনি দেখতে পাচ্ছেন এবং মনটা বুঝতে পারছেন সেইখানে, যে আমি এমন একটা বলে দিলাম যে ওদের সব মুখ কালো করে বসে রইল, খুব তার আগে হাসাহাসি করছিল, এই রকম ভঙ্গি নয়, কিন্তু তাদের কাছে অসারতা, অনিত্যতার কথা বলা এই জন্যে যে আজ না হোক কাল এইগুলোর সম্মুখীন তোমাদের হতেই হতো। আজকে আমি বন্ধুর ভাবে তোমাদের ভালোবেসে ওইগুলোর কথা বলছি এবং সেগুলো থেকে উত্তীর্ণ হয়ে আরো বেশি সম্পদ কি করে পাবে সেই প্রসঙ্গের মধ্যে তোমাদেরকে রাখছি। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে বলছেন, বললেন যে ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। এখন তাদের ধনের অহংকার হলো কি না হলো তাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি যায় আসছে? যায় আসছে, ওনার তো এই জন্যই অবতরণ, মানুষকে ঈশ্বরীয় মার্গ প্রদর্শন করা, ভগবানের পথে কিভাবে এগোনো যায় সেটি দেখানো। সেই জন্য যখন ওই ধনী ব্যক্তিদের দেখছেন, তাদের অহংকার দেখছেন, তখন অসুবিধে হচ্ছে, কিন্তু বিরক্ত হচ্ছেন না, ক্রুদ্ধ হচ্ছেন না, ভালোবেসে ওইটাকে মেন্ট করবার, ওটাকে মেরামত করে দেওয়ার জন্য যেটুকুনি বলবার সেটুকুনি বলছেন। ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। এই শ্রীরামকৃষ্ণের ভাব, যেখানে কিনা আসক্ত মানুষকে দেখছেন তখন ভাবছেন যে এই আসক্তি থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে তার যেটা ব্যবস্থা করা যায়, সেই রকম ভাবেই তার সারা জীবন বলতে গেলে জীবনের একেবারে ইহজীবনের শেষাংশে গিয়ে মা শারদাকে বলছেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তার মানেই হচ্ছে ওই যে যাদের ওইরকম অবস্থা, তাদের ওইরকম অবস্থাতেই তারা পড়ে থাকবে, এটা মন থেকে চাইছি না, দেখতে চাইছি না,
নিতে পারছি না, সুতরাং তার জন্য ব্যবস্থা করতে হবে। সেটা তার শ্রীমুখের বাণী তার দ্বারা তিনি করেছেন, তার জীবনচর্যার মধ্যে দিয়ে তিনি প্রদর্শন করেছেন, এবং ওই ব্যাটন হ্যান্ডিং ওভারের মতো করে সেই ভার সমর্পণ করেছেন নিজের সহধর্মিনীর কাছে, যিনি কিনা সেটা নেওয়ার জন্য প্রস্তুত। একরকম মুখে বললেন যে আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি, কিন্তু মানসিকতার দিক থেকে প্রস্তুত। শুধু ইহজীবনে একজন স্ত্রীলোক হিসেবে ওই সংকোচটি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তিনি ভক্তদের জন্য কোল দেওয়ার জন্য সেই ছোট বয়স থেকে প্রস্তুত। এইবারে শ্রীরামকৃষ্ণ আনুষ্ঠানিকভাবে ভার সমর্পণ করলেন। আবার অনেকে বলতে ভালোবাসেন যে এরা দুজনে মিলে সেই যুগল লীলা তারপরে দেখতে পাওয়া যাচ্ছে, একজন প্রকট আর একজন অপ্রকট, কিন্তু কোনো সন্দেহ নেই যে যুগল লীলা যার মাধ্যমে মানুষকে ঈশ্বরমুখী করবার প্রবল প্রচেষ্টা জগতে শুরু হয়ে গেল এবং এখনো পর্যন্ত কি অদ্ভুতভাবে সমুদ্ভাসিত রয়েছে। তো সেই শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বললেন যে ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। তারপরে মাস্টারমশাই লিখছেন, ওই দিনের প্রসঙ্গ শেষ হচ্ছে, উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। কি সুন্দর করে বলছেন। এটি 26শে নভেম্বরের প্রসঙ্গ, তো অনেক রাত্রির হয়ে গেছে। তো সেই সময় এলেন কিন্তু কারোর কোনো অসুবিধে হয়নি। এই যে পুরো দিনের যে বন্দোবস্ত, এই শীতকালে রাত্রি হয়ে গেল অনেক, কিন্তু কারোর কোনো অসুবিধে হয়নি। আর মণিলাল বাবু এই সমস্ত আয়োজন করেছেন। তিনি শ্রীরামকৃষ্ণ সমবেত ভক্তদেরকে পরিতোষ করে খাইয়েছেন এবং সকলে যখন পৌঁছলেন তখন কারোর কোনো অসুবিধে হয়নি। আমরা এইসবগুলো ভাবছি আর ভাবছি মণিলাল বাবু তো পরিতোষ করে তাদের খাওয়ালেন, আমাদের কি হলো? তো মণিলাল মল্লিক মহাশয়কে প্রণাম। আর ভাবছি যে হ্যাঁ, তিনি খাইয়েছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মহাভাগ্য। আবার খেলে এমনি যা খেলেন ঠিক আছে, এমনি জিনিস খেলেন কি প্রসাদ গ্রহণ করলেন, সেটাই তো খুব সৌভাগ্যের কথা। আবার লোকে বলে যে খেলে আবার যেন খিদেও তো পেয়ে যায়, এটা চিরকালীন সত্য। কিন্তু সেই দিনকে মণিলাল মল্লিক মহাশয় তো খাওয়ালেন, আর শ্রীরামকৃষ্ণ যা পরিবেশন করলেন সেই অমৃত, সেই কোনটি বেশি গুরুত্বের? শ্রীরামকৃষ্ণ যে অমৃত পরিবেশন করলেন সেটি ধরা রইল মাস্টারমশাই বা শ্রীমর মাধ্যমে। তিনি সেটিকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে জগতের মানুষের কাছে পরিবেশন করে দিলেন চিরকালের জন্য। তাই আমরা যখন সিঁদুরিয়াপটি মণিলাল মল্লিকের বাসভবনে ব্রাহ্ম সমাজের মহোৎসবের কথা বলছি, তখন আমরা দুটি জিনিস, এক হচ্ছে সেই মহোৎসবেও সামিল হয়ে পড়ছি শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে উপবিষ্ট থেকে, আর হচ্ছে ওই যে শ্রীরামকৃষ্ণ যা খাওয়ালেন, যে অমৃত পরিবেশন করলেন তারও অংশভাগ হচ্ছি। সেই অমৃত যেটি খেলে আর ওই রকম খেলে খিদে পেয়ে যায় ওরকম নয়, এই অমৃত সারা জীবনের রসদ হিসেবে থেকে যায়, জীবনকে পলে পলে সঞ্জীবিত করতে থাকে, প্রাণবন্ত করতে থাকে, ঈশ্বর সাধনার ও ঈশ্বর লাভের উপযুক্ত করে গড়ে তুলতে থাকে। কার্তিক কৃষ্ণা চতুর্দশী এর পরের দিনের প্রসঙ্গে আমরা প্রবেশ করছি। কার্তিক কৃষ্ণা চতুর্দশী 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ বুধবার। আজ একটি ভক্ত কমল কুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে পায়চারি করিতেছেন, কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। এই ভক্তটি মাস্টারমশাই স্বয়ং, এটি খুব জোর অনুমান করা যায়। কমল কুটিরের বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখেছেন লিলি কটেজ। তো বললেন যে 28শে নভেম্বর কার্তিক কৃষ্ণা চতুর্দশী, 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ বুধবার। তো আজ একটি ভক্ত, তিনি কমল কুটিরে মানে কেশববাবুর যে বাড়ি, শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়ের যে বাড়ি, সেই তার ফটকের পূর্বধারের ফুটপাথে পায়চারি করিতেছেন, কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। এই একটা সিন ওপেন আপ করছে। আমরা আগেও দেখেছি কথামৃতের মধ্যে, কি অপূর্ব যে যেন অন্ধকার ছিল, তারপর আস্তে 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 আলো ফুটে উঠলো একটা দৃশ্যতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন পায়চারি করছেন এবং তার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে কার জন্য যেন অপেক্ষা করছেন। মানে অভিনয় করালে দাঁড়াবে যে তিনি একবার এদিকে মুখি মারছেন, একবার ওদিকে মুখি মারছেন, আবার পায়চারি করছেন, একটু যেন চিন্তিত আছেন যে তিনি কি এলেন।
এখনকার দিনের হলে হতে হচ্ছে হাতে ঘড়ি দেখছেন এরকম, তো কোনো না কোনো ভাবে অভিনয় করে, তখন তো আর এরকম হাতে ঘড়ি থাকতো না, কিন্তু অভিনয়ের দ্বারা বোঝানো যে তিনি অপেক্ষা করছেন, সেইভাবে এই সিন ওপেন আপ করছে। কথামৃতের মধ্যে অদ্ভুত অডিও ভিজুয়াল সম্ভাবনা থাকে। তো এটি অন্যতম, যে আজ একটি ভক্ত কমল কুটিরের ফটকের পূর্বধারের ফুটপাথে পায়চারি করিতেছেন, কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। তাহলে কেউ পায়চারি করলে অপেক্ষা করেছেন বোঝা যাবে কি করে? তার মানে এই বাকিটুকুনি অনুমান করে নিতে হবে যে পায়চারি করতে করতে একবার থামছেন, একবার এদিকে তাকাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন, এইসব নানান রকম করছেন, তা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। কমল কুটিরের উত্তরে মঙ্গলবাড়ি, ব্রাহ্ম ভক্তেরা অনেকে বাস করেন। কমল কুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়ি আছে। অনেকে বলিতেছেন এবার বোধহয় বাঁচিবার সম্ভাবনা নাই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন, আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন, তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে, তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করিতেছেন, কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ, মানে এই রাজাবাজারের কাছে। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ, এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5-2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি এক একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। উত্তর হইতে দক্ষিণ দিকে মানে ওই দক্ষিণেশ্বরের দিক থেকে শ্যামবাজার হয়ে রাজাবাজারের দিক, মানে উত্তর থেকে দক্ষিণের দিক। বেলা প্রায় 5টা বাজিল। মাস্টারমশাই 2টো থেকে অপেক্ষা করছেন ওইখানে। কি সুন্দর এখানে লিখছেন, বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করিতেছেন। বেলা প্রায় 5টা বাজিল, তাহলে 2টো থেকে যদি কেউ অপেক্ষা করে, এমনিতে কি হয় যে ইয়ে হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে, যে 2টো থেকে 5টা অবধি আবার সেই দিনের কথা আবার লিখে রাখবে নাকি। তো মাস্টারমশাই সানন্দে লিখেছেন 3 ঘন্টা অপেক্ষা করেছেন তার জন্যে, যার জন্যে সারা জীবন অপেক্ষা করা যায়। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আর 2-1টি ভক্ত, আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাস্টারমশাইয়ের বর্ণনার বিশেষত্ব। আর মাস্টার ও রাখাল আসিয়াছেন, এই যে বলছেন, এইটি কিরকম সব মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে। আর মাস্টার ও রাখাল আসিয়াছেন মানে তারাও ঠাকুরের সঙ্গে এসছেন, তাহলে যিনি পায়চারি করছিলেন উনি মাস্টারমশাই নন। এই হচ্ছে বর্ণনার শৈলী, যে গুলিয়ে দেওয়া। গুলিয়ে দেওয়া মানে কোনো অন্য কারণে নয়, কিন্তু মাস্টারমশাই নিজেকে খুব একটা দৃশ্যমান রাখতে চাইছেন না, একেবারেই দৃশ্যমান রাখতে চাইছেন না। একজন ভক্ত এরকম ভাবে বললেন, কিন্তু আমরা দেখছি যে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আর 2-1টি ভক্ত। তাহলে এখানে লাটু, মাস্টার ও আর 2-1টি ভক্ত বললেই হতো না। লাটু ও আর 2-1টি ভক্ত তারা ঠাকুরের সঙ্গে এসছেন, তার দাঁড়ি ওই বাক্যতে দাঁড়ি পড়েছে, পূর্ণচ্ছেদ। তারপরের বাক্য আর মাস্টার ও রাখাল আসিয়াছেন, তার মানে পূর্ণ সম্ভাবনা রয়েছে যে মাস্টার মশাই ও রাখালচন্দ্র তারা আলাদাভাবে এসেছেন কেশববাবুর বাড়িতে। আর এবং অর্থে আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। খুব রচনার মধ্যে সত্যতার সঙ্গে একটা ছেলে মানুষই দুষ্টু বুদ্ধির সঙ্গে অপূর্ব সাত্ত্বিক প্রচেষ্টা, নিজে গোপনে থেকে যাওয়ার। ছদ্মনাম, ছদ্মনাম যখন হয় তখন অনেক সময় হয় কি, ছদ্মবেশ, ছদ্মনাম, তার কিছু একটা মোটিভ আছে বোধহয়, এরকম ভাবে অনেক সময় ভাবেন কেউ, যে ছদ্মবেশ ধরেছে কেন এই রে, এই কিছু একটা মোটিভ। তা মাস্টারমশাইয়ের যে ছদ্মনাম, তার মধ্যে মোটিভ কিছু নেই। যিনি ভগবান এই যুগে অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ রূপে, তাকেই তুলে ধরা, এইটি উদ্দেশ্য।
কিন্তু আমি তো এর মধ্যে রয়েছি, আমার সঙ্গে তিনি কথা বলছেন, আমাকে কখনো কিছু জিজ্ঞাসা করছেন, কোনো একটা প্রসঙ্গ আমার কাছে আলাদাভাবে বলছেন, এগুলোকে আমি যে এর মধ্যে থেকে নিজেকে বাদ দিই কি করে? তাহলে তো সত্যতার জায়গাতে আবার আপোষ করতে হয়, সেটা তো আর সম্ভব নয়। সুতরাং আমার কথা বলতেই হবে, কিন্তু যত রকম ভাবে পারি আমি নিজেকে গোপনে রাখবো, সেই দিক থেকে ছদ্ম। এখানে আর অন্য কোনো আলাদা উদ্দেশ্য কিছু নেই, মোটিভ বলে যেরকম বলা হয় সেরকম কিছু নেই। এইটি মাস্টারমশাইয়ের বিশেষত্ব। এখানে লিখলেন, আর মাস্টার ও রাখাল আসিয়াছেন, কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হইল। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন, কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলিতেছেন, তিনি একটু এই বিশ্রাম করছেন, এইবার একটু পরে আসছেন। তো ঠাকুর একটু অধৈর্য হচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন যে কেশববাবুর শরীর খারাপ, তো আসতে দেরি হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি, হ্যাঁ গা, তাঁর আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন? প্রসন্ন বিনীতভাবে, আগে আর একটু পরে তিনি আসছেন। ঠাকুর, যাও, তোমরাই অমন করছো, আমি ভিতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন, তার অবস্থা আর এক রকম হয়ে গেছে, আপনারই মতো মার সঙ্গে কথা কন, মা কি বলেন শুনে হাসেন কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন, দেখিতে দেখিতে সমাধিস্থ। কেশববাবু জগতের মায়ের সঙ্গে, জগন্মাতৃকার সঙ্গে কথা বলেন, হাসেন কাঁদেন, এটি শুনেই ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তার ভেতরে ওই মাতৃভাব, মায়ের প্রতি তার আকর্ষণ এবং অন্তরঙ্গতা এবং আত্মীয়তা, এই সবগুলির উদ্দীপন হচ্ছে এবং তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। অপূর্ব ভাব। তো মাস্টারমশাই লিখলেন, দেখিতে দেখিতে সমাধিস্থ। দেখিতে দেখিতে মানে একেবারে সঙ্গে সঙ্গে, চোখের পলকেই প্রায় সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপরে আবার লিখছেন, ঠাকুর সমাধিস্থ। সমাধিস্থ এবং বিস্ময়সূচক চিহ্ন দুটিকেই স্থূলাক্ষরে দিচ্ছেন মাস্টারমশাই। লিখছেন, ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, সোজা হয়ে বসে আছেন, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায়, সমাধিভঙ্গ আর হইতেছে না। ওই যা একটু আগে কেশববাবুর বাড়ির ভেতরে যাবেন বলে ব্যস্ত হচ্ছিলেন, যে সে কেন আসছে না, তোমরা এরকম সব করছো, আমি যাই ভেতরে, এরকম করছিলেন। এবার এই মায়ের প্রসঙ্গ শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই মাতৃগত প্রাণ, এইসব কথা বললে খুব কম বলা হয়ে যায়। সঙ্গে সঙ্গে এমন একটা উদ্দীপন হচ্ছে, আমরা অনুমান করতে পারি, ভাষায় ব্যাখ্যা করা সম্ভব, তা অনুমান করতে পারি আমরা, এবং করতে সেটি ইচ্ছা করে এবং সঙ্গত এবং আনন্দপূর্ণ। যেখানে ভাবা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওই মায়ের প্রসঙ্গটি শুনেই সমাধিস্থ হয়ে গেছেন। দেহ উন্নত দেহ, দৃষ্টি স্থির, শরীর সোজা করে, মেরুদণ্ড সোজা করে বসে আছেন, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। এটি মাস্টারমশাই লিখলেন। একেবারে মগ্ন বুঝছেন কি করে? ওই যে মাস্টারমশাই দেখেছেন তো শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন সেই 1882 ফেব্রুয়ারি মার্চ থেকে, আর এটা 1883 শেষের দিকের কথা। সুতরাং ওই সমাধির মধ্যে কখন যে খুব গভীরভাবে মগ্ন হচ্ছেন, কখন একটু বাইরের জগতের দিকে মন আছে, এগুলি লোকে যেমন বাবাকে চেনে, বাবা যেরকম ভাবে ছেলেকে চেনে, যেভাবেই ভাবি না কেন শ্রীরামকৃষ্ণকে সেইরকম ভাবে মাস্টারমশাই দেখছেন, ভালোবাসছেন, তো আপন জনের মতো করে ভালোবাসছেন। আবারও আপনজন শব্দটা কম পড়ে যাচ্ছে, ওই বাবা ছেলেকে বা ছেলে বাবাকে, যে তাকে, ঠাকুরকে যেন রক্ষা করতে হবে সর্বতোভাবে, এরকম ভাবে তো ভেবেছেন। সুতরাং তার চাউনি, তার কথাবার্তা, তার মানসিকতা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ দেখে তিনি কেমনটি ভাবছেন, কি চাইছেন, এগুলো মাস্টারমশাই যেরকম ভাবে ভাবছেন, সেটা ছেলে বাবাকে যেরকম দেখে অথবা বাবা ছেলেকে যেরকম দেখে, এই দু রকমই মনে হয় মিলেমিশে ছিল।
তা বললেন একেবারে মগ্ন, অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না, সন্ধ্যা হইয়াছে। ঠাকুর একটু প্রকৃতিস্থ, পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে, ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাহাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। তো এই বসানো যাচ্ছে না, একবার বৈঠকখানার ঘরে তাকে অনেক কষ্টে নিয়ে যাওয়া হলো, কেননা এই সমাধিস্থ তো। মাস্টারমশাই অন্যত্র এই সমাধি অবস্থার বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে ইন্দ্রিয়গুলি যেন কাজে জবাব দিয়ে চলে গেছে। তাহলে ইন্দ্রিয়গুলো যদি কাজ না করে তাহলে কি হচ্ছে যে সেই মানুষটাকে নিয়ে যাওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শুধু দুরূহ, সেরকম ভাবে করা হচ্ছে, কিন্তু খুব সন্তর্পণে করে কি করা হলো, তাহাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কৌচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানা কৌচের উপর বসানো হইল মানে অন্যেরা সন্তর্পণে তাকে বসালেন। কাজটা সহজ নয়, তিনি সমাধিস্থ, আর কোথাও যেন লেগে না যায়, আহত যেন না হন, এই জন্যে তারা ধীরে ধীরে ওখানে বসিয়েছেন। কৌচের উপর বসিয়াই আবার বাহ্যশূন্য ভাবাবিষ্ট, মানে যেটুকুনি বা বাইরের জগতের দিকে মন ছিল সেটুকুনিও ভেতরে চলে গেছে। কৌচের উপর বসিয়াই আবার বাহ্যশূন্য ভাবাবিষ্ট, তারপর ধীরে ধীরে আবার মন আসছে বাইরের জগতের দিকে। মাস্টারমশাই লিখছেন, কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘোরে কি বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার, এরকম কথা তিনি বলছেন। আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার, এর কোনো অর্থ বোঝা খুব দুরূহ, কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। কথামৃতর মধ্যে এরকম কয়েকটি বাক্য পাওয়া যায় যেখানে কেন যে বলছেন সেগুলি অনুমান করা যায় না। কতকগুলোতে একটু একটু অনুমান করা যায়, আবার কতকগুলি যেন ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু যখন কেউ শাস্ত্রীয় সঙ্গীত শোনেন বা শাস্ত্রীয় সঙ্গীত অভ্যাস করবার চেষ্টা করেন, তখন বলা হয় যে শুনতে থাকো, কান তৈরি হবে, একদিন না একদিন ওইগুলির রসাস্বাদন করতে থাকবে। এখন হয়তো বুঝতেও পারবে না, কিন্তু শুনে প্র্যাকটিস করো, শোনার অভ্যেস করো। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই শাস্ত্রীয় উচ্চারণ আছে, সেই গভীরতম অধ্যাত্ম জগতের আনন্দ উদ্ভাস আছে, যেটিকে হয়তো সঙ্গে সঙ্গে ধরতে পারা যায় না। সেই শ্রীরামকৃষ্ণ এই ধরনের যে কথাগুলি বলছেন, মাস্টার মশাই হয়তো সেগুলি বুঝেছিলেন যে কেন বলেছেন, আর না হলেও সেগুলি রেখে দিয়েছেন ওই জন্যেই যে শাস্ত্রীয় সঙ্গীতের মতো শ্রীরামকৃষ্ণের এই উচ্চারণ, যে তার অন্তরালে কি সত্য আছে সেটি সঙ্গে সঙ্গে হয়তো বোঝা যাবে না, কিন্তু শোনাটা দরকার, কালে কালে হয়তো অর্থ উদ্ভাসিত হবে। রাখাল দৃষ্টে, রাখাল চন্দ্র রয়েছেন, শ্রীযুক্ত রাখাল, তাকে দেখে শ্রীরামকৃষ্ণ বলছেন, রাখাল তুই এসেছিস। এই যে এসেছিস কথাটি, এটিও মনে হয় যেন একটা ভাবের জায়গার থেকে বলা। ইংলিশে বলতে গেলে ও ইউ হ্যাভ কাম, সেরকম নয়, তুই এসেছিস বলছেন তার মানস পুত্রকে, যাকে মা কোলে বসিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, সেটি ভাবে দেখেছিলেন, দর্শন করেছিলেন, চমকে উঠেছিলেন যে আমার আবার ছেলে কোথা থেকে এলো। মা বুঝিয়ে দিয়েছিলেন যে না, সাংসারিক ভাবে নয়, মানস পুত্র। রাখালচন্দ্র আসবার আগে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত দর্শন হয়েছিল, এবং তিনি আসবার পর ঠাকুর দেখেছিলেন যে এই তো সেই ব্রজের রাখাল। তো জিজ্ঞাসা করেছিলেন নাম কি, না রাখালচন্দ্র ঘোষ। বলেন রাখাল, সেই রাখাল। তো এই যে তিনি তার আশা, মানে শুধু শারীরিকভাবে উপস্থিত হওয়া ওই ক্ষণে ওই স্থানে সেটিই নয়, সেটি তো সত্য বটেই, আরো কিছু। এই ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন, রাখাল তুই এসেছিস। বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন, বলছেন, এই যে মা এসেছো, এটি স্থূলাক্ষরে এই চারটি শব্দ, এই যে মা এসেছো, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও,
মা হ্যাঙ্গাম করো না, বসো গো বসো, এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। অদ্ভুত সমস্ত উচ্চারণ হচ্ছে। মাস্টারমশাই লিখছেন কি সুন্দর বর্ণনা, ব্যাখ্যা মুখে যেন এই বর্ণনা লিখছেন। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে, ঘর আলোকময়, ব্রাহ্ম ভক্তেরা চতুর্দিকে আছেন, লাটু রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা। তিনি আত্মা বলেছেন না আত্মা বলেছেন আমরা জানি না, আত্মা বলে থাকতে পারেন। বলছেন মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন দেহ আর আত্মা। দেহ হয়েছে আবার যাবে, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। এইসব বলছেন। কেশববাবু তখন আসেননি, উপস্থিত হননি। তা বললেন দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে। এইটি কেশববাবুর বাড়িতে বসে বলছেন, সেই কেশববাবুর বাড়িতে যিনি কিনা খুব অসুস্থ। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন। তা বললেন যে দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। সদর্থক সত্য সংবাদ উপস্থাপন করছেন। সুপারি বললেন যে পাকা সুপারি সে ছাল থেকে আলাদা হয়েই থাকে, তার মানে যার এরকম উপলব্ধি হয়েছে। কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত, তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, এইসব বলছেন। অর্থাৎ তখন ওই পাকা সুপারির অবস্থা। তখন দেহ বুদ্ধি চলে গেলে, দেহ যদি বেরিয়ে গেল, দেহ যদি নিষ্ক্রান্ত হয়ে গেল, তাহলে আর দুঃখ হয় না, কষ্ট হয় না। কাঁচা সুপারির বেলায় বলেছেন যে আলাদা করা বড় শক্ত, তাহলে আত্মা যখন বেরিয়ে যাচ্ছেন, নিষ্ক্রান্ত হচ্ছেন, তখন সেটা কি জীব মেনে নিতে পারছে? কাঁচা অবস্থায় মেনে নিতে পারছে না, এবং সেই জন্য পুনর্জন্ম। তা না হলে মেনে নিতে পারে কখন? তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়। তাকে লাভ করা মানেই ওই সত্যে উপনীত হয়ে যাওয়া, দেহাতীত সত্যে উপনীত হয়ে যাওয়া। তখন দেহ থাকলো আর গেল, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন। কেশবের প্রবেশ। এইবার কেশববাবু ঘটনাস্থলে, মানে শ্রীরামকৃষ্ণ যেখানে রয়েছেন, প্রবেশ করেছেন। বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অত ভক্ত তিনি, কিন্তু ঠাকুর আছেন জেনেও আসতে পারেননি, শরীর এতটাই অশক্ত। এবারে তিনি প্রবেশ করেছেন। মাস্টারমশাই লিখছেন, কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকের দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়। আপনা আপনি কি বলিতেছেন? ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। এই যে কথা বলবেন শ্রীরামকৃষ্ণ, এ ভারী অপূর্ব। মাস্টারমশাই লিখছেন, এইবার কেশব উচ্চ ঈশ্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা, আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। ঠাকুর কিন্তু এই কেশববাবুর শরীর খারাপ, কুশল প্রশ্ন এইসব করছেন না, আপন মনে কত কি বলছেন। ভক্তেরা অবাক হয়ে যাচ্ছেন, হাঁ করে শুনছেন। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এই সব ব্রাহ্ম সমাজের বিশিষ্ট মানুষদের নাম করলেন।
পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়, পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনিই সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। এই বলতে বলতে শ্রীরামকৃষ্ণ গল্পের মতো এই সত্য কথন, এই অপূর্ব ধর্মীয় অমৃত বচন পরিবেশন করে চলেছেন। কেশববাবু সামনেটিতে উপস্থিত হয়ে রয়েছেন, বলছেন যে যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব প্রসন্ন অমৃত এইসব, পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। এটি যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, তেমনি কেশববাবুর অন্তরের কাছে এই সত্য আসছে যে এক চৈতন্য, দুই নাই। এই দেহ সুতরাং দেহধারী, তিনিও আলাদা কেউ নন, একই চৈতন্যের অঙ্গীভূত সবকিছু। এটি শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যখন, তখন কেশববাবুর কাছে সেই জ্ঞানামৃত অপূর্বভাবে পৌঁছে যাচ্ছে, আমরা সেটি অনুমান করতে পারি। বললেন আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। চতুর্বিংশতি তত্ত্ব আমরা আগে অন্য একটি অনুষ্ঠানে উল্লেখ করেছি, আবার পরে হয়তো সেটি করা যাবে। এখন ভাবছি যে নিখিল বিশ্ব প্রপঞ্চ যা কিছু আছে, তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তার মানে আবারও যে নিজেকে আলাদা করে যে কেউ আছে এই জগতে আর কেউ নেই এরকম ভাববার জায়গা নেই। কোথায় যাবে, কোথায় হারাবে, সেই একই চৈতন্য। তবে শক্তি বিশেষ, তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে, আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তাঁর লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। এই যে কেশববাবু এত অসুস্থ, ঠিক মতো দাঁড়াতে পারছেন না, কোনো রকমে আসছেন, অস্থি চর্মসার, এমনিতে তো কুশল প্রশ্ন না শ্রীরামকৃষ্ণ করছেন না, এইগুলি বলে যাচ্ছেন। কেশববাবু শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, ভক্তি করেন, আবার ভালোবাসেন। এই যে ঠাকুর এসেছেন এবং তাকে সাষ্টাঙ্গ হয়ে অনেকক্ষণ ধরে কেশববাবু যে প্রণাম করেছেন, আমরা আমাদের সময়ে কালের ব্যবধানে দাঁড়িয়ে ভাবছি যে ঠাকুর যদি তখন এমনি জিজ্ঞেস করতেন কেমন আছো, কি বৃত্তান্ত, কেশববাবুর যাতে ভালো লাগে সেইটা তো প্রসঙ্গ। তো ওই রকম জিজ্ঞাসা করলে কেশববাবুর যা ভালো লাগতো তার থেকে বোধহয় কোটি গুণ, অনন্ত গুণ ভালো লাগছে যখন ঠাকুর এই অমৃত কথা বলছেন। অমৃত যেটি মৃত্যুকে জয় করায়। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এ তো অমৃত। তো সুতরাং তুমি কেমন আছো, কি অসুবিধে এখন, খাওয়া দাওয়া কেমন, ডাক্তার কি বলে গেল, এইসব কথা প্রাসঙ্গিক। লোকে অসুস্থ কেউ আপনজন থাকলে তাকে এগুলিই করে জিজ্ঞাসা সাধারণত, এবং সেগুলো ভালোর জন্যই করে। কিন্তু তার ভেতরের মৃত্যু ভয় এর জন্য দূর হবে নাকি? মৃত্যু নিয়ে যে সংকট, যে অনিশ্চয়তা, যে অস্বস্তি, সেগুলো কি এই কুশল প্রশ্নের দ্বারা দূর হবে? সেইখানে শ্রীরামকৃষ্ণ অমৃত পরিবেশন করছেন। কিন্তু যারা শুনছেন তারা ভাবতে পারেন যে তো ধর্মের কথা বলছেন, আর কেশববাবু এরকম অসুস্থ অবস্থায় বসে আছেন। কিন্তু ওই তাকে এলিক্সির অফ লাইফ, অমৃত, মৃত সঞ্জীবনী সুধা শ্রীরামকৃষ্ণ যেভাবে প্রদান করছেন সেটি শ্রীরামকৃষ্ণ জানতেন, আর কেশববাবু বুঝছেন। আমরা কালের ব্যবধানে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে সেটিকে অনুসরণ এবং অনুধাবন করবার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণের কৃপায়। তিনি বলে চলেছেন, তাঁর লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তাঁর বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তাঁর বিশেষ শক্তি অবতীর্ণ হয়। ওই কেশববাবু এই হচ্ছে যে সঞ্জীবিত করছেন। একবার চৈতন্যের দিক দিয়ে বলেছেন জ্ঞান চৈতন্য, সেই দিক দিয়ে বলেছেন যে একই চৈতন্য, দুই নাই।
আবার ভক্তির দিক দিয়ে যখন দেখাচ্ছেন তখন ঈশ্বরকে ভক্তের হৃদয়ে এনে পুনঃস্থাপন করছেন। ভক্তের হৃদয়ে তিনি আছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার বাণীর দ্বারা সমীপাগত মানুষজনের হৃদয়ে পুনঃস্থাপন করছেন। বলছেন জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন, ভক্ত তার বৈঠকখানা, ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। এটি যখন কেশববাবু শুনছেন তখন তার কি আনন্দ হচ্ছে সেটি বর্ণনার ভাষা আমাদের নেই। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ, এগুলিকে স্থূলাক্ষরে দিলেন দুটি শব্দকে, আদ্যাশক্তি, পরব্রহ্ম। কেশববাবু ব্রাহ্ম সমাজের, কিন্তু তিনি আবার ভক্তি মার্গ অবলম্বন করেছেন। তাহলে উপনিষদের ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, ভক্তির উপাসনা, এই সব মিলিয়ে কেশববাবুর জীবনে অপূর্বভাবে বিকশিত হয়েছে একটি অসাধারণ রূপে। সেই কেশববাবুকে শ্রীরামকৃষ্ণ তার কথামৃত প্রদান করছেন, বলছেন এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ, একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। এই সমস্ত কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং কেশববাবু শুনছেন এই কথামৃত। সেখানে বললেন যে আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ, শ্রীরামকৃষ্ণ এটি বললেন, আর বললেন একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। তাহলে ওই যে আদ্যাশক্তি পরব্রহ্ম কতবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পেয়েছি, আরো আছে, যতবার শোনা যায় ততবারই মঙ্গল। তো এখানে বলছেন এই পরব্রহ্ম এবং আদ্যাশক্তি তারা অভেদ, একজনকে ভাবলেই আরেকজনকে ভাবতে হয়, একটিকে ভাবলেই আরেকটির ভাবনা এসে শতই উদিত হয়। যেমন জ্যোতি আর মণি, মণি এবং তার জ্যোতি, ওই মণির কথা ভাবলে জ্যোতির কথা মনে হবে, আর ওই জ্যোতির কথা ভাবলে মণিকে মনে হবে। আবার কি সাপ আর তির্যক গতি, সাপকে ভাবলে তির্যক গতি মনে পড়বে, আর ওরকম একটা তির্যক গতি যদি কেউ এঁকে টেকে দেয় বা কোথাও দেখায় তাহলে সেটা দিলে সাপের কথা মনে পড়বে, সাপের মতো গতি। সেই রকমই ব্রহ্ম এবং আদ্যাশক্তি, পরব্রহ্ম এবং আদ্যাশক্তি, শ্রীরামকৃষ্ণ সেটি বললেন। বলছেন আদ্যাশক্তি এই জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বলে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তাই ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলের ঈষৎ হাস্য। কেশববাবুর মুখে হাসি ফুটেছে, কিন্তু এইগুলোই শুনতে চান। তার হৃদয়ের সম্পদ, তার অন্তরের ধন, শ্রীরামকৃষ্ণ সেইগুলি বলছেন। কেশববাবু হেসে ফেলেছেন, তিনি তো সব চেনেন, হাজরা মশাইকে জানেন, কতদিন গেছেন। তো সেইগুলো যখন শ্রীরামকৃষ্ণের কাছে শুনছেন, 28শে নভেম্বর 1883 এইসব প্রসঙ্গ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদ্যাশক্তি এই জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? ওই যে সেই শক্তি, তিনি এদের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন। হাজরা বলে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তাই ঈশ্বরকে ভাববে কখন? এই গল্পের মতো করে বলা, যেই বলেছেন কেশব ও সকলের ঈষৎ হাস্য। মাস্টারমশাই লক্ষ্য করছেন যে কেশববাবু হেসে ফেলেছেন। মাস্টারমশাই কেশববাবুকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তিনি আগে বর্ণনায় লিখেছেন, কথামৃতের মধ্যে আমরা পেয়েছি যে কেশব বঙ্গীয় যুবকদের মন হরণ করিয়াছেন তার বক্তৃতার দ্বারা, এরকম লিখেছেন। মাস্টারমশাই আগে যেতেন তো কেশববাবুর বক্তৃতা শুনতে, পরে ঠাকুরের কাছে আসার পর আর যাননি, কিন্তু কেশববাবুকে বিরাট শ্রদ্ধা করেন আর ভালোবাসা আছে একটা। সেই কেশববাবু একটু হেসেছেন, মাস্টারমশাই সেটি লক্ষ্য করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে আছেন, এবং যখন ওরকম একটা বলেছেন হাজরামশাইকে নিয়ে, তখন যে কেশববাবু হেসেছেন, এই কথাটা যে তিনি লিখছেন, এ কত আনন্দের প্রসঙ্গ। যে কেশব টু হ্যাজ স্মাইলড, একটা হাসির রেখা তার মুখে খেলে গেছে। ওই অসুস্থ মানুষ, তিনি অন্য রকম ভাবে একটা প্রাণবন্ত ভাবে আসছেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে।
এইসব কথা হচ্ছে। তখন ওই হাজরা মশাই ওটি বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে, তখন মহা চিন্তিত হলুম, বললুম মা এ কি হলো? হাজরা বলে ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে ভারতে ওই কথা আছে, ভারতে মানে মহাভারতে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম, সকলের হাস্য। যে মহাভারতের এই কথাটা শুনে, এই ইনস্টেন্সটা, এই নজিরটা পেয়ে তবে বাঁচলুম। বাঁচলুম মানে ওরে বাবা, ভেতরে যা অবস্থা হয়ে গেছিল, হাজরা যা করে দিয়েছিল না। কি বলেছিলেন তিনি, যে ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? এটা শ্রীরামকৃষ্ণকে বলেছেন তিনি। তো তাতে আবার শ্রীরামকৃষ্ণের এমন বাচ্চাদের মতো ভাব যে তিনি ওইটি ধরে নিয়েছেন, ধরে নিয়ে তিনি চিন্তিত হয়ে গিয়েছিলেন এবং তখন তিনি ওইসব ভাবছেন। এবং যখন ভোলানাথ বাবু, ইনি মন্দিরের কর্মচারী, খুব সম্ভবত তার কথাই বলা হচ্ছে, তাই ইনি বললেন যে ভারতে ওই কথা আছে, অর্থাৎ মহাভারতের মধ্যে আছে। এবং সে কি কি প্রসঙ্গ আছে, যে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম, মানে মহাভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম, সকলের হাস্য। সবাই হাসতে আরম্ভ করেছেন। এই যে সবাই হাসতে আরম্ভ করেছেন, সেই জায়গাটিতে আজকে আমরা থামবো। একটু আগে কেশববাবু কি হয়েছে, কেশববাবু অল্প হেসেছিলেন। মাস্টারমশাই লিখেছিলেন যে কেশব ও সকলের ঈষৎ হাস্য। তারা, কেশববাবু এবং অন্যরা, তারা অল্প হেসেছিলেন। আর এখানে কি হয়েছে, এখানে সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ এরকম যেমন বলছেন যে মহাভারতের এইটা শুনে এই নজির পেয়ে তবে বাঁচলুম, ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম, তখন সকলের হাস্য, সবাই মিলে হেসে ফেলেছেন। এই যে জায়গাটি, এখানে আমাদের আনন্দ হচ্ছে যে তার মানে কেশববাবুও বেশ চারটি হেসেছেন সেখানে। শ্রীরামকৃষ্ণ এই একরকম মৃত সঞ্জীবনী সুধা পরিবেশন করছেন। তাহলে কি কারুর আয়ু বেড়ে যাচ্ছে, কারুর দেহাবসান বিলম্বিত হচ্ছে, সেই অর্থে নয়, কিন্তু মৃত্যুজনিত ভয়, মৃত্যুজনিত আশঙ্কা, সেইগুলি সমস্ত হরণ করছে শ্রীরামকৃষ্ণের যে কথামৃত, সেইটি আমাদের আবারও মনে পড়ছে। আর কি, আর হচ্ছে যে তিনি এই এই কেশববাবু কিরকম অনুগত ভক্ত, সেই রকম ভাবে একেবারে ঠাকুরের সামনে বসে আছেন। তিনি তো অনুগত বটেই, আর এই শারীরিক অবস্থাতে তিনি ওইরকম ভাবে বসে কথা শুনছেন, আর ঠিক করে একবার হেসে ফেলেছেন হয়তো, ওইরকম ভাবেই মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন, আর তারপরে বেশ হাসছেন। কেশববাবুকে হাসানো, ওই অবস্থায় আমরা অনুমান করতে পারি যে খুব বড় বড় ফিজিশিয়ানের পক্ষেও কি সম্ভব? তারা স্বাভাবিক, তাদের যে কাজ, তারা ওষুধপত্র বলে দেবেন। অন্য কোনো মানুষ ওই অবস্থায় কেশববাবুকে হাসাতে পারবেন? কিন্তু শ্রীরামকৃষ্ণের কথায়, আর শ্রীরামকৃষ্ণ এমনি আমাদের মতো, আমরা যেমন বলি একটা জোক কিছু বলে দিলাম, হাসির গল্প বলে দিলাম, কিছু বলছেন না। তিনি ওই দক্ষিণেশ্বরের কথা, ধর্মের প্রসঙ্গ, তারই মধ্যে যে ওই রকম ঈশ্বরকে কখন ভাববে, তার মানে প্রসঙ্গের মধ্যে ঈশ্বর রয়েছেন। এবং তখন মহাভারতের উদ্ধৃতি এই সব বলছেন, এবং তাতে কেশববাবুর মুখে হাসি ফুটছে। আমাদের ভারতবর্ষে বলা হয় যে ধর্ম সেটি যেটি মানুষের জীবনের বিরাট বিরাট ভয়কে দূরীভূত করে, মহৎ ভয় তাকে দূরীভূত করে, সেটি হচ্ছে ধর্ম। শ্রীরামকৃষ্ণ সেই ধর্ম প্রদান করছেন। আজকাল আমরা বলি আধ্যাত্মিকতা, যে আচারবিহীন যে ধর্ম, যে ধর্ম কিনা আচারের উপরে ওই গুরুত্ব আরোপ করে না, বা আচারের উপরে আচারকে প্রাথমিক বলে ভাবে না, এই যে ভাবনা, সেটাকে আধ্যাত্মিকতা বলি। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা ধর্মই যদি ভাবি, তিনি তো আর আচারের কথা বলেননি সেইভাবে। তাহলে এই যে ধর্ম, এটি ভারতবর্ষ যেভাবে বরাবর ধর্ম বলে বুঝে এসেছে, ধর্মের সার বলে বুঝে এসেছে, যেটি মানুষের জীবনের বিরাট বিরাট ভয়কে দূরীভূত করে, দূর করে দেয়, শ্রীরামকৃষ্ণ সেই ধর্মের কথা বলছেন। মর্মের কথা, ধর্মের কথা, ধর্মের অন্তরঙ্গ গভীর আনন্দপূর্ণ সমুচ্চ প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন তার শ্রীমুখে, তাই আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। এই কথামৃতকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, কথায় কথায় কথামৃত, তারই মধ্যে আপনাদের সঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আগামীকাল মিলিত হতে চাইব। এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময় আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 305 পৃষ্ঠায় রয়েছি 28 নভেম্বর 1883 প্রসঙ্গে। আর দেখলাম যে যখন কেশববাবু আসবেন করছেন, তার আগে মাস্টারমশাই যে বর্ণনা দিয়েছেন, সেইখানে একটি শব্দ ব্যবহার করেছেন। তার আগে লিখেছিলেন যে সন্ধ্যা হইয়াছে,
ঠাকুর একটু সন্ধ্যা হইয়াছে, ঠাকুর একটু প্রকৃতিস্থ, পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে, ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। তাহলে বৈঠকখানা ঘরে আলো জ্বালা হয়েছে, ঠাকুরকে সেই ঘরেতে ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো, সেটা তো হয়েছিল। তারপরে মাস্টারমশাই লিখেছেন, যখন ঠাকুর ওই নিজের মনে কথা বলছেন মায়ের সঙ্গে, এই যে মা এসেছো, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও, মা হ্যাঙ্গাম করো না, বসো গো বসো, এইসব যখন মায়ের সঙ্গে কথা হচ্ছে ঠাকুরের একান্ত ভাবে, তারপরে মাস্টারমশাই লিখেছিলেন, এবং আমরা একটু আগে শুনেছি, ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে, ঘর আলোকময়। এই হঠাৎ ঘর আলোকময় এটি এলো কেন? একটু আগে তো বলেছেন যে এই ঘরে আলো জ্বালা হয়েছে, কিন্তু এই ঠাকুর যখন মাতৃভাবে পরিপূর্ণ হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন, তখন মাস্টারমশাই এই শব্দ লিখছেন যে ঘর আলোকময়। তাতে আমরা একটু অনুমান করতে চাইছি যে তিনি শুধু ওই ঘরে যে দীপের আলো দেওয়া হয়েছে সেটি বলছেন তাই নয়, ওই শ্রীরামকৃষ্ণের ওই ভাবের দ্বারাও ঘর সমুদ্ভাসিত হয়ে উঠেছে, আলো বিকীর্ণ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে ভাবে অবস্থান করছেন, ঘর আলোকময়। আমাদের উপনিষদে প্রার্থনা করা হয়েছে তমসো মা জ্যোতির্গময়। এই যে শ্রীরামকৃষ্ণ, তার অবস্থান, তার শ্রীমুখের বাণী, সেটি অন্ধকারের মধ্যে আলো নিয়ে আসে। তমসো মা জ্যোতির্গময়, এই যে প্রার্থনা, তারই যেন একালের উত্তর, দ্য রিপ্লাই ইন দ্য মডার্ন টাইম, সেটি ঘটছে শ্রীরামকৃষ্ণের রূপে। অন্যভাবে ভাবতে গেলে, যার কাছে, যে সচ্চিদানন্দের কাছে প্রার্থনা জানানো হয়েছে, ভক্ত জানাচ্ছেন যে তমসা থেকে যেন আমি জ্যোতিতে উত্তীর্ণ হতে পারি, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, এই যে আমি যেন মৃত্যু থেকে অমৃততে উপনীত হতে পারি, তমসা থেকে জ্যোতিতে উত্তীর্ণ হতে পারি, এইটি যে ভক্ত যার কাছে বা ঋষি যার কাছে প্রার্থনা জানিয়েছেন, তিনি যেন একালে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি জ্যোতির্ময়। মাস্টারমশাই লিখলেন, ঘর আলোকময়, সেই জ্যোতির স্বরূপ, সেই সচ্চিদানন্দ স্বরূপ যখন শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন ত্যাগের প্রতিমূর্তি হয়ে, এবং সেই তিনি 28 নভেম্বর 1883-তে কেশবচন্দ্র সেনের ওখানে উপস্থিত রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে, ঘর আলোকময়। তখন আমাদের এইসব কথা মনে হচ্ছে যে ইনি পারেন সেই প্রার্থনার পূরণ করতে। এ যুগে আমরা তাকে পাচ্ছি, কথামৃতের মধ্য দিয়ে তার অমৃত প্রসঙ্গ পাচ্ছি, যিনি ওইটি করতে পারেন, তমসা থেকে জ্যোতিতে মানুষকে উত্তীর্ণ করে দিতে পারেন এবং মৃত্যু থেকে অমৃতে উপনীত করিয়ে দিতে পারেন। কথামৃতের মধ্য দিয়ে সেই অন্ধকার থেকে আলোয় উত্তরণের, সেই মৃত্যু থেকে অমৃতে উত্তরণের একেবারে অবশ্যম্ভাবী সম্ভাবনা ও আশীর্বাণী। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। রাম প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।